হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো জাস্ট আমার একটা পোস্টার দেখলাম, অ্যাকশন বিগিনস ইন 10 days। আজকে 10 তারিখ, আর 10 দিনের মাঝখানে বাকি 20th of December আসছে এবছরের সব থেকে বড় বিগ বাজেট সিনেমা অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, খাদান। তো খাদানের প্রমোশন নিয়ে কিছু কথা বলবো। তো দেখো, আমার একটা কথা বিলিভ আছে, তুমি যদি একটা খাজা প্রোডাক্ট বানাও, ফালতু প্রোডাক্ট বানাও, তোমার না সেই কাজটা নিয়ে প্রমোশন করতে ইচ্ছা হবে না। তুমি বেশি লোকের মাঝখানে গিয়ে সেটাকে প্রমোট করতে চাইবে না, কারণ উল্টো ব্যাকফায়ার করবে সেই জিনিসটা। যে তুমি একটা ফালতু প্রোডাক্ট বানিয়েছো, পরবর্তীতে বলবে যে এর জন্য আবার এত প্রমোশন করছিল, এ করছিল। নিশ্চয়ই আমার কোথাও কি ফিল হচ্ছে, খাদানের মধ্যে এমন তো কিছু আছে যে দেবদা এবার অন্যরকমভাবে প্ল্যান করছে, গোটা টিমটাই প্ল্যান করছে, রাদার আই উড লাইক টু সে। যে আমরা জেনারেলি প্রমোশন দেখি কলকাতার আশেপাশে, কলকাতার বুকে মেনলি প্রমোশন হয় বিভিন্ন শপিং মলে, এইসব জায়গায়। কিন্তু এবার দেখছি বেঙ্গল ট্যুরে বেরিয়ে গেছে। এখন দেখছি দেবদা মালদা, শিলিগুড়ি সমস্ত জায়গায় যাচ্ছে। মানে বুঝতে পারছো, প্রত্যেকটা লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই প্রোডাক্টটা নিয়ে। এবং আমাদের এখানে স্টার মলে এসেছিলো, মানে কী যে হয়েছিল, যারা ছিল তারাই সকলে জানে। তো খুব ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়েছে এবং লোকের মাঝখানে পৌঁছানোটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ লোকের কাছে এত ডিস্ট্রাকশন না। মোবাইল খুললে শর্টস দেখতে পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এই শর্ট ফিল্ম আসছে, এই অমুক রিলস বানাচ্ছে, এই মোটিভেশনাল কী বানাচ্ছে, এরকম মানে এত ভ্যারাইটি। তার মাঝখানে তুমি পার্টিকুলার একটা জিনিসে স্টিক থাকবে যে এটা আমি দেখবই। আগে তো তোমাকে সেটা জানতে হবে, পৌঁছতে হবে যে কবে কাজটা আসছে। তো সেটার জন্য লোকের কাছে পৌঁছানোটা খুব দরকার। এবং যে গ্যাদারিংটা হচ্ছে, এই গ্যাদারিংটার যদি 50%ও বড় পর্দায় গিয়ে এটা দেখেন, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কারণ একজন কমেন্ট করেছিল যে এত তো ভিড় হচ্ছে, সবাই দেখতে যাবে তো বড় পর্দাতে। এটা কিন্তু সত্যিই খুব দরকার। জিদ্দার বেলা তো আমরা দেখেছিলাম যে জিদ্দা যেখানে যাচ্ছে প্রচুর 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 ক্রাউড হচ্ছে, কিন্তু সেই ক্রাউডটা বড় পর্দায় গিয়ে কনভার্ট হচ্ছে না কোথাও গিয়ে। তাহলে লাভ কী বলো? বড় পর্দায় গিয়ে দেখতে হবে তো সিনেমাটা। আমরা তো কত 150-200 টাকা এদিক ওদিক নষ্ট করে দিই। মানছি পপকর্নের দাম বেশি, অন্যান্য স্ন্যাক্স নিলে দাম বেশি পড়ে, না হয় খাবো না। আমরা কি 2-3 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না? একটা সিনেমা দেখতে যাচ্ছি, টিকিট কেটেছি 150 বা 200 টাকা দিয়ে, আর সিনেমাটা দেখবো, বাড়িতে এসে যা খাওয়ার খাবো। বাড়িতে এসে দরকার পড়লে মুড়ি খাবো, কী আছে? হ্যাঁ, তবে সিনেমাটা ভালো হতে হবে কিন্তু। এটা কিন্তু সমস্ত মেকার্সদের এখন মাথায় রাখতে হবে যে বড় পর্দায় যখন আমি আসছি, তাহলে আমাকে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে হবে। নাহলে তো ওটিটি আছে, ওটিটির কাছে নিয়ে যাও, ওটিটি একটা প্রাইস দিয়ে কিনে নেবে। লোকে দেখলে দেখলো, না দেখলে নেই। কিন্তু তুমি বড় পর্দায় আনছো, লোকে তার সময় ব্যয় করে, একটা টাকা ব্যয় করে। ওটিটিতেও রাতে সাবস্ক্রিপশন ফি আছে, সেটা অন্যদিকে রেখেই বলছি যে একটা সময় বার করে তোমাকে শিডিউল থেকে সময় বের করে নিয়ে 150-200 টাকা, বা কিছু কিছু জায়গায় আরও হাই প্রাইস 300-350 টাকাও টিকিট প্রাইস আছে, সেটা দিয়ে দেখছে। পপকর্ন টপকর্ন দিয়ে দেখলে একটা ফ্যামিলি গেলে মিনিমাম 1,500-2,000 টাকা খরচা আছে। তাহলে ওয়ার্থ হতে হবে, ঠিক আছে? এই যে খরচাটা তারা করছে, এই ওয়ার্থ হতে হবে। জাস্ট একটা ফাঁকা ঢোল নিয়ে বাজিয়ে কিন্তু বেশি লাভ নেই, ম্যাটেরিয়াল থাকতে হবে। তো আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে যে খাদানের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এক তো যিশু সেনগুপ্ত যে রাজি হয়েছে, আমি এর আগেও বলেছি, যিশু সেনগুপ্ত কিন্তু এখন চট করে কোনো স্ক্রিপ্টে রাজি হয় না। সে রাজি হয়েছে মানে সে স্ক্রিপ্টের মধ্যে ডেফিনেটলি কিছু দেখেছে। এবং সে বলেছে যে যখন দেবদা ফোন করে বলেছিল যিশুদাকে গল্পটা, তখন যিশু বলছিল এটা বড় পর্দায় মানে মেকিংটা আসবে তো, যেটা ভাবনা চিন্তা চলছে সেটাই বড় পর্দায় ফুটবে তো। এটা কিন্তু যিশুদা শুনতে চেয়েছিল, এবং দেবদা কিন্তু সেটা কোনো খামতি রাখেনি। সেই জন্যই সুরিন্দ্র ফিল্মসেরও মানে দিকে হাত বাড়িয়েছে। তারাও একটা প্রশ্ন জিজ্ঞেস না করে, দেবদা অনেক ইন্টারভিউতে বলেছে যে একবারও জিজ্ঞেস করেনি যে কী হবে না হবে, তারাও হাত বাড়িয়েছে। তো এটাই তো দরকার। এরকম যদি বড় বড় হাউস যেগুলো আছে, মাঝে মাঝে বছরে যদি 4টা-5টা এরকম বিগ বাজেট সিনেমা আনে না, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি নামে আরও চারদিকে পাঠবে আর কি। তো খুব ভালো লাগছে, এই চারদিকে এত প্রমোশন হচ্ছে সব জায়গায়। তো গিয়ে দেখতে পাচ্ছি না, স্টার মলে এসেছিলো বলে দেখতে পারলাম। মাঝে মাঝে এইসব হলে ভালোই লাগে, মন্দ লাগে না কিন্তু। যে স্টারদের আমরা বড় পর্দায় দেখি, তাদের সামনাসামনি দেখাটা আলাদা ইচ্ছে তো সবসময়ই থাকে। এবং একজন সুপারস্টার তখনই হয় যখন কোথাও গেলে সত্যি এরকম ক্রাউড জমা হয়। তো খাদান নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, চারদিকে প্রচুর লোক এটা নিয়ে কথা বলছে। গানগুলো খুব পপুলারিটি হয়েছে, কিশোরী গানটা 40 লাখসের ওপর ভিউজ চলে আছে। বাকি গান রাজার রাজা, হাই রে বিয়ে হলো কেন, শুনছি আরেকটা গান আসতে চলেছে। তো এখন ক্রেজ একদম তুঙ্গে আছে আর কি। তো তোমাদের কার কী মতামত, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।